নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এলাম একটা শূকরের ফ্যাটেনিং প্রজেক্টে। তো যিনি ফার্মের ওনার রয়েছেন, আজকে তার সঙ্গে কথা বলে জেনে নেব তিনি কীভাবে ফার্ম পরিচালনা করছেন। দাদা নমস্কার। নমস্কার দাদা। দাদা একটু ছোট করে আপনার নাম, পরিচয়, ঠিকানাটা বলবেন। আমার নাম মনোজিৎ বিশ্বাস, গ্রাম পোল জালালখালী, হ্যাঁ, জেলা নদিয়া, থানা কোতোয়ালি। ওকে, আচ্ছা দাদা, ফার্ম তো দেখে নতুন মনে হচ্ছে। হ্যাঁ নতুন। কতদিন হলো ফার্মার? এই 2 মাস রানিং চলছে। 2 মাস রানিং। আচ্ছা, তো আপনার সঙ্গে একটু কথা হচ্ছিল যে আপনি অন্য পেশার সঙ্গেও যুক্ত। হ্যাঁ। আপনি কি করেন? আর আমার মাছের ব্যবসা। মাছের ব্যবসা, এবং আপনার সঙ্গে কথা বলে যা বুঝলাম যে আপনার মাছের বেশ বড় ব্যবসা, মোটামুটি বড় ব্যবসা। ঠিক আছে, তো মাছের ব্যবসার পাশাপাশি শূকর পালনের কথা ভাবলেন কেন? শূকর পালনে আমি দেখছি ফোনে টোনে অনেক জায়গায় দেখে আমার ইন্টারেস্ট লেগেছে, তার জন্য আমি শূকরের দিকে একটু আগে। আচ্ছা, তো আপনার এখানে আমি যা দেখলাম সবগুলো হচ্ছে বাচ্চা শূকর আপনি নিয়ে এসছেন, এগুলোকে মোটা তাজাকরণ করবেন, তারপর বিক্রি করবেন, তাই তো? ফ্যাটেনিং করবেন। তো বেশিরভাগ খামারিকেই আমি দেখি যে মা শূকর নিয়ে ব্রিডিং করে বাচ্চা নিয়ে সেই বাচ্চা বিক্রি করে। তা আপনার এরকম কেন মনে হলো যে বাচ্চা কিনে সেই বাচ্চা মোটা করে বিক্রি করবো? আমার এইদিকে আসার কারণ মানে আমার এখনো অতটা এক্সপিরিয়েন্স হয়নি, আমি নতুন। 1-6 মাস যাওয়ার পরে পরবর্তীতে দেখা যাবে সেটা। পরবর্তীতে হয়তো আপনি ব্রিডিং সেটআপও করতে পারবেন। ব্রিডিং সেটআপটা করব, এটা করতে করতে আগে এক্সপেরিয়েন্স করতে হবে। আচ্ছা, তো দাদা আপনি এখানে শূকরের খাওয়া দাওয়ার জন্য কিসের ব্যবস্থাপনা করেছেন? আমি ফিড খাওয়াচ্ছি। ফিড? হ্যাঁ ফিড। কেন? আপনি তো মাছের লাইনে আছেন, মাছের লাইনে তো ভালো মানে মুরগির ছাঁটের একটা ভালো কানেকশন থাকে। ওরা, আপনি মাগুর মাছ করেন বলেছিলেন আমার, মাগুর মাছকে তো খুব ছাঁট খাওয়ানো হয়। তো আপনার কি ছাঁটের কানেকশন নেই? ছাঁটের কালেকশন আছে, ছাঁটের দিকে আমি যাইনি, আমার দিক থেকে ভালো লাগেনি। একটা ফার্মের মুরগি মরছে, ভাইরাস লেগে মুরগি মরছে, সেই ফার্মের মুরগিটা নিয়ে এসে যদি আমার শূকরের সামনে দিই, সে খেলে তার তো স্বাভাবিক লাগতেই পারে ভাইরাস, তাতে আমি কেন যাবো? তাই দারুণ, খুব সুন্দর একটা যুক্তি দিলেন দাদা। তো বন্ধুরা, যারা যারা ছাঁট খাইয়ে শূকর পালন করেন, আমি তাদের বিপক্ষে কিছু বলছি না, কিন্তু এই যে একটা যুক্তি সুন্দর আমার লাগলো। তো ছাঁট খাইয়েও অনেকে করেন, অনেকে বিশ্বাস করেন যে ছাঁট খাইয়ে ভালো শূকর পালন হয়, ভালো একটা মার্জিন থাকে। আবার আমি এমনও দেখেছি, অনেককেই অভিযোগ করতে শুনেছি যে দাদা ছাঁট খাওয়ালে মার্জিনটা ভালো থাকে ঠিকই, এবার দেখা যাচ্ছে 10% মৃত্যু হারও থাকে, পেট খারাপ হয় বা অন্য কোনো ভাইরাস আক্রান্ত হয়। হ্যাঁ, তো আপনার যদি 100টা শূকর থাকে, তার 10% মানে হচ্ছে কিন্তু 10টা কেটে গেল। আমি লাভ করতে গিয়ে 10টা কেটেই ফেললাম, মারাই গেল। তো 50টা থাকলে 5টা চলে গেল। দেখেন, এটা ছাটের দিকে গেলে এটাই খরচা কম নেই, বহুত খরচা আছে। লাস্টে একটা আপনি লস ক্লেম একটা হিসাব করলে দেখা যাচ্ছে সমান সমানই হবে। ওর থেকে আমি স্ট্যান্ডার্ডভাবে করছি, ছাট খাইয়ে সুন্দরভাবে বাদ দিয়ে ফিট খাইয়ে, সেই সঙ্গে ফার্ম পরিচালনাটা অনেক সহজ হয়। ঠিক। আর দেখুন, যেমন বন্ধুরা, দাদা একজন ব্যস্ত মানুষ, যেহেতু ওনার একটা মাছের ভালো ব্যবসা রয়েছে, ওখানে ওনাকে অনেক সময় দিতে হয়। তা সেই সঙ্গে তিনি শূকরের ফার্মটা পরিচালনা করছেন, তো ওনার কিন্তু লেবার রয়েছে, লেবার দিয়ে ফার্ম চান, তবে তিনি নিজে ফার্মে উপস্থিত থেকে করেন। আমার এই জিনিসটা ভালো লাগলো। অনেকে ফার্মেই আসে না, বাড়ির থেকে ফার্ম হচ্ছে অনেক দূরে, সেখানে একটা লেবার রেখে দিল, ওইভাবে কিন্তু ফার্মিং হয় না। কারণ দাদার যেই প্যাশনটা যে আমি একটা শূকর পালন করব, ওনার কিন্তু ব্যবসার মানে টাকা প্লাস একটা প্যাশন। আর যে লেবার আছে তার কিন্তু টাকার প্রতি একটা টান থাকবে, এটা খুব স্বাভাবিক। তো লাইফ স্টকের যে কোনো ফার্মিং হোক, পিগ ফার্মিং, ডেয়ারি ফার্মিং, গোটারি, যাই হোক না কেন, আপনার কিন্তু নিজেকে উপস্থিত থাকতে হবে। দাদা কিন্তু এখানে নিজে থেকে লেবার দিয়ে কাজ করান। তো লেবারের ক্ষেত্রে দাদা আমি যেটা মনে করি, লেবারের একটু কাজ কমালে সুবিধা হয়। লেবারের উপর আমি অনেক বেশি কাজ চাপিয়ে দিলে কিন্তু লেবার পালাবে কদিন বাদ দিতে হবে। তার জন্য ছাঁক বাদ দিয়ে ফিটে গেছেন, ফিটে যেতে হবে, জলের ম্যাটিং বসাতে হবে, আর কোনো ইয়েই নেই। চলেন তো দাদা একটুখানি দেখি আপনার ঘরটা। দাদা এখানটায় সুন্দর একটা ট্যাঙ্কের ব্যবস্থা করেছেন, ফিল্টারও বসিয়ে দিয়েছে। ফিল্টার জল থাকছে। ওহো, দেখুন বন্ধুরা, এখানে কিন্তু ফিল্টার সিস্টেম রয়েছে, মানে যেই জলটা যাচ্ছে, দেখুন এক তো অবশ্যই মাটির নিচ থেকে ভালো একটা জল যাচ্ছে, সেটাকে আবার দাদা ফিল্টারের ব্যবস্থা করেছেন, খুব ভালো। হ্যাঁ, এখানে তো ঘর পরিষ্কার হচ্ছে, এই দেখুন, এগুলো সব ফ্যাটেনিং প্রজেক্ট দাদা।
ঘরটাও খুব সুন্দর হয়েছে দাদা আপনার। ওকে, এখন কটা আছে বর্তমানে শুকর? এখন আমার কাছে টোটাল 54টা। টোটাল 54টা? হ্যাঁ 54। ওকে, দেখুন বন্ধুরা, তো এগুলো সব কাছাকাছি বয়সের যা দেখতে পাচ্ছি। ওগুলো দেখছি একটু বড়। হ্যাঁ, ওটা 3টে বড় নিয়ে। আচ্ছা, ফার্মের মানানোর জন্য বড়টা নিয়ে আসা, একটা মানানোর ব্যাপার আছে তো। ঠিক ঠিক ঠিক, খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার দাদার ফার্মে একটা জিনিস যেটা ভালো লাগলো, যে অনেকেই এগুলো কিন্তু দেয়াল করে দেন। হ্যাঁ, এই দেয়াল হলো, এরকম জায়গায় একটা গেট থাকলো। এতে কি হয় যে মানে হাওয়া বাতাস প্যাসেজটা থাকে না, মানে ওপাশের হাওয়া এপাশে আসতে পারে না, এপাশের হাওয়া ওপাশে যেতে পারে না। তো দাদা এই যে মানে গ্রিল সিস্টেম করেছেন, এটা কিন্তু আমার খুব ভালো লাগলো। যদি কারোর এই ব্যাপারে কিছু বলার থাকে যে এটা ভালো না খারাপ, অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি আমার বুদ্ধিতে যা বুঝি, এরকম গ্রিল সিস্টেম করলে লোহার বার দিয়ে, সেটাই আমার মনে হয় ভালো। আপনার কার কী বক্তব্য আছে কমেন্ট করবেন, আমার হিসেবে এটা ভালো। হ্যাঁ দাদা, লাইফ স্টক নিয়ে আমরা বলি যে কোনো একটা ব্যবসা যদি আমরা করি, সেক্ষেত্রে ভালো কোথাও থেকে প্রশিক্ষণ নেওয়া উচিত। তো আপনি প্রশিক্ষণ নিয়েওছেন এক জায়গা থেকে, এই জিনিসটা আমার খুব ভালো লাগলো যে আপনি প্রত্যেকটা জিনিস খুব সতর্কতার সঙ্গে করছেন এবং এগিয়ে যাচ্ছেন। আচ্ছা, এই বাচ্চাগুলো দেখলাম খুব ভালো, এগুলো কোথা থেকে নিয়েছেন? আমি এটা নিয়েছি অনুপম দার কাছ থেকে। ওকে, তো বন্ধুরা, অনুপম দা মানে হচ্ছেন ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউটের যে অনুপম দা রয়েছেন, সেই দাদা যার ফার্মে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালগুলো করানো হয়। এবং দাদা, আপনি বাচ্চাগুলো নিয়ে স্যাটিসফাইড? খুব ভালো, মানে বাচ্চা খুব ভালো দিয়েছে। আর তার সঙ্গে বন্ধুরা আমি বলবো, যদি কেউ পিগ ফার্মিং করতে চান বা শুরু করে ফেলেছেন কিন্তু ট্রেনিং নেননি, নিশ্চয়ই বুঝতে পারছেন ট্রেনিং না নিয়ে কি ভুল করেছেন। প্রতি পদে পদে নিশ্চয়ই কিছু না কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। সবাইকে বলবো, ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট কৃষ্ণনগরে খুব ভালো প্রোগ্রাম অর্গানাইজ করে ট্রেনিংয়ের। আপনারা সেখান থেকে ট্রেনিং নিতে পারেন। 4 দিনের ট্রেনিং হয়। আগস্ট মাসের 14, 15, 16, 17 এই 4 দিন ট্রেনিং হবে। থাকা খাওয়ার সুবন্দোবস্ত আছে এবং ভারত সরকারের নীতি আয়োগ দর্পণের অন্তর্ভুক্ত সংস্থা সৃজন থেকে সার্টিফিকেট দেওয়া হবে। দাদার ফার্মটা আপনার সবার কেমন লাগলো? আমার খুব ভালো লাগলো। দাদা দেখুন, এই জায়গাটায় সুন্দর ড্রেনেজ সিস্টেমও করেছেন। আর এই জল সোজা চলে যাচ্ছে, এই দেখুন সামনে আর একটা পুকুর রয়েছে, ওই পুকুরে দাদা মাছ চাষ করেন, তো ওই পুকুরে চলে যায়। খুব সুন্দর সিস্টেম রয়েছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। দাদাকে অনেক ধন্যবাদ। নমস্কার দাদা। নমস্কার।